হ্যাঁ, খুশি হয়েছেন তো? হ্যাঁ, আসুন তাহলে। হ্যাঁ, আবার দেখা হবে আপনার সঙ্গে। চাকরি বাকরি কোথায়? চাকরি বাকরি করছি না, ক্লাস 12-এ পড়ছি, উচ্চ মাধ্যমিক। হ্যাঁ। আমার ছেলে কান্না করেন না, কান্না করেন না, সবাই তো স্বপ্ন বেঁচে থাকেন না। হ্যাঁ। আচ্ছা, এই একটু আসবেন, একটু কথা বলবো, একটু হ্যাঁ, মধু সর্দার। আপনার বাড়ি কোথায় দাদা? কোথায়? কোথায়? ইটে ভাটে। বসুন, এখানে বসুন, কথা বলছি, বসুন। হ্যাঁ, বসুন দুজনে। সোনাখালি। আপনি কি করছেন আপনারা? এটা কি আপনার মানে এটা দিদা? ও, ছেলে মেয়ে নেই মানে একদম ছেলে মেয়ে নেই না ছিল? ছেলে ছিল, মারা গেছে 2 বছর আগে। কি করে? উচ্চ উচ্চ মাধ্যমিক পড়তো? পেটে কি ছিল, সালে ভর্তি করে দিল। তোমার চিকিৎসা হলো পেটে কিছু অবস্থান করা হচ্ছে। 2 বিঘে জায়গা ছিল, তাও বিক্রি করে। আচ্ছা, 2 বিঘে জায়গা ছিল, তাও বিক্রি করে ডাক্তার দেখিয়েছেন, ছেলেটা বাঁচলো না। সোনাখালি অর্গেস পাই ওই। ও আচ্ছা, ওই নিরাপদ হালদার, তারাপদ হালদার ওরা অনেক টাকা সাহায্য করেছে। অনেক টাকা সাহায্য করেছে মানে সবাই সাহায্য করেছিল কম বেশি করে, তাই তো? ও, খুব কষ্টের ব্যাপার, ছেলেটা বাঁচলো না। ছেলেটা যদি থাকতো আজকে আপনাদের এইভাবে করতে হতো না। হ্যাঁ, সত্যি। তার সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? ও, এখন জায়গা জমি কতটা আছে তবু? 2.5 বিঘে জায়গা ছিল, 2 বিঘে জায়গা বিক্রি। যা ছিল সব বিক্রি করে দিয়েছে। ও, এখন থাকেন কোথায় তাহলে আপনি? ভারসভা মন্দির। কোথায়? ভারসভা মন্দির। হ্যাঁ, ওখানে। আশ্রমে থাকে। ও, নিজস্ব বাড়ি টাড়ি বলতে কিছু নেই? আমি বিক্রি করে এই আশ্রমে থাকি, রাধে খাই বাবুরা। রান্না বান্না করেন কোথায় তাহলে? ওই আশ্রমে। ওখানে ওই আশ্রমে, বৃদ্ধাশ্রমে তার মানে? ও, ভারত আশ্রমে। ও, আপনাকে দেখে সত্যি অনেক কষ্ট লাগছে, দিদাকেও দেখে। কী করবো দাদা, আমার কপালে এই ছিল রে। হ্যাঁ, ওটা ও, আর কদিন মাসে না, যতদিন আছো আমরা এরকম পাশে থাকবো, আমরা সবসময় যতটুকু পারবো চেষ্টা করবো। ঠিক আছে, আমাদের সামর্থ্য যতটা হবে ততটা দেওয়ার চেষ্টা করবো। 100 বার। হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি শিবগঞ্জ। ও শিবগঞ্জ চিনি। চেনেন? গিয়েছিলেন? ও, শিবগঞ্জের ওধারে ওই আদিবাসী স্কুল আছে, হ্যাঁ। ওখানে একটা নাতিন বিয়ে দিচ্ছে। নাতির বিয়ে? আপনার তো অনেক কষ্টে মানে দিন চলে যাও। কী করবো, সবাই দিতে চায় না, আজকাল 5 সঙ্গে সমান। হ্যাঁ, কেউ বলে চলে যাও, কেউ তাহারে এর কষ্ট করতে পারছে। আচ্ছা, মানে আজকের মানে ভিক্ষা করে কত টাকা উঠেছে তবু? এখনো হয়নি, এখনো ওই ফোন করে যাবো। প্রতিদিন আসেন এখানে ভিক্ষা করতে? প্রতিদিন যাই। গ্রামে যান? আচ্ছা, মানে সপ্তাহে একদিন করে আসেন এখানে? এই বৃহস্পতিবার করে? রবিবারে আসবো এখানে। রবিবার আসেন? আমি তো দেখতে পাই না আপনাদের। রবিবার আমিও তো আসি। আচ্ছা, আপনার জামাটাও তো ছিঁড়ে গিয়েছে প্রায় বলতে গেলে, দিদার কাপড়টাও এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তখন আর এইসব থাকে না। আমি আপনার মানে জামা টামা দেওয়ার চেষ্টা করবো, আমি আবার কিছুদিন পরে এসে যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করবো। দিদা, আপনার বাড়িটা কোথায় বললেন? না, যদি আমি যাই তাহলে ওইদিকে, তাহলে ওখানে গিয়ে সোনাখালি গিয়ে কী নাম বললে মানে? মধু সর্দার। আচ্ছা, এখানে থাকেন? আচ্ছা, হ্যাঁ, শুনতে পেলাম। ওখানে দেখার লোকই তো আমরা আশ্রমে উঠে গেছি। আচ্ছা, সোনাখালি আশ্রম, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, ও, এখন আমি কি করলে আপনার খুশি হবেন বলুন? আপনার ইচ্ছা, আমি ভগবানের গোবিন্দর আশীর্বাদে হ্যাঁ, আমি দেখতে পাই। আপনার ইচ্ছা যা দেবেন, আপনার হ্যাঁ, শুনতে পেলাম না, আরেকবার বলুন। যা দেবেন আপনি, হ্যাঁ, আচ্ছা, আপনি যা দেবেন যা হয় হ্যাঁ, আর চেয়ে নেবো না। দিই খেতে। ওই ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা দেন। ওই তো আর খেতে দিতে চাচ্ছে না, তা আমি তো আর তুলে দিতে পারবো না। সারাদিনের পরে যা হয় জানেন, যতটুকু পারলাম আমি সাহায্য করলাম। এবার আমি আবার পরে এসে আপনাদের জামা কাপড়
এবং সব কিছু কিনে দেওয়ার চেষ্টা করবো। আবার একদিন এসে বাজার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? রবিবারে আসো। রবিবার? আচ্ছা, আমি একটা রবিবার এসে 1 মাস পরে বা সপ্তাহ দিয়ে পরে এসে আমি আবার সাহায্য করে যাবো, হ্যাঁ? যতটুকু পারবো, আমার সামর্থ্য যতটুকু হবে তার মানে। এটা আপনাদের দোকান? না না, আমাদের দোকান নেই। ও আমি এরকম অসহায় মানুষদের সাহায্য করি যতটুকু পারি। আশীর্বাদ করো, কোনো কষ্ট আমি যেন হবে না, বাবা। ঠিক কোনো আছে, কষ্ট হবে না, রে। হুম, কোনো গোবিন্দকে ডেকে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, খুশি হয়েছেন তো? ডাকবে হ্যাঁ। ভগবান তোমাকে দিন পাবে। চাকরি বাকরি কোথায় কি আসুন তাহলে, হ্যাঁ, আবার দেখা হবে আপনার সাথে। চাকরি বাকরি কোথায় কি করছে? চাকরি বাকরি করছি না, ক্লাস 12-এ পড়ছি, উচ্চ মাধ্যমিক। তোমার না? হ্যাঁ। আমার ছেলে আসলে বললো, "আরে, কান্না করেন না, কান্না করেন না, সবাই তো স্বপ্ন বেঁচে তোমাকে থাকেন না। আশীর্বাদ দিলাম, হ্যাঁ। দীর্ঘজীবী হও তুমি। আচ্ছা, ভালো থাকবে। মা সরস্বতী, হ্যাঁ, আরেকটা জিনিস অল্প বয়সে জীবনের ভারতবর্ষ কেউ দেবে না। না, ইলেকশন এসে হ্যাঁ, লাল কলম একটা নাচ, লাল কলম। মা সরস্বতীকে তোমার এখানে বেঁধে দেবো। জীবনে যে কোনো অঙ্কয়, হ্যাঁ। যে কোনো অঙ্কয় যাবে ভুলে আচ্ছা পাশে। আগে উড়িষ্যায়, এখানে গেলে এই তো আচ্ছা, আমি তাহলে গিয়ে সার্চ করবো। উড়িষ্যায় হ্যাঁ, সিআইটিসি ইংরেজি কতদূর বলছি, হুম। আমি শিক্ষক ছিলাম আপনি কতদূর পড়াশোনা করেছেন? বিবিতে। বিবিতে? ওই হ্যাঁ, আর ওই যে বাড়াই করে হরে কৃষ্ণ হ্যাঁ, আমার দাদা, দাদা। ঠিক ওই হাঁকে। হ্যাঁ, আর আমার এখানটা ট্রান্সফার উড়িষ্যায় বাতিল হয় জাহাজে। আচ্ছা, বসে কথা বলুন না হলে। আমেরিকান জাহাজ, আমেরিকান, জাপান, জার্মান সব ঘোরা হয়ে গেছে? হ্যাঁ, ওই জাহাজ আসতে লিখে নিতে হতো। আচ্ছা, তা আপনি চাকরি পেয়েছিলেন তো? হ্যাঁ, অবশ্যই সিআইটিসি। হ্যাঁ, তা পেনশন পাচ্ছেন? সেই লাল কার্ড কোথায় সেই আলিয়া ঝড়ে হ্যাঁ, হারিয়ে গিয়ে আমি প্রবলেমে পড়ে গেছি। মা। তাও দিয়েছিলাম তখন যদি ওইগুলো থাকতো বা তাহলে আজকের এই, টাকা হ্যাঁ, আমাকে দান করে যা বাবা কাগজ সঙ্গে তুমি পেতে হ্যাঁ। কাগজ সঙ্গে 10,000 টাকা তুমি আচ্ছা। সিআইটিসি একদম আচ্ছা, উড়িষ্যায়, হ্যাঁ। মানে বাবা থাকতে পারদীপোর্ট, হ্যাঁ, পারদীপোর্ট ওদিকে ছিল না আচ্ছা, ছিলাম বাবা, একদিন ছিলাম। বেশি শিক্ষক, বেশি আইনবাজ হলে এখানে রাখে না, রাখে না, অন্য সত্যি প্রদেশে পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ধন্যবাদ আমরা তো জানি, কারণ দাদা আমাকে বিয়ে পার দাদা হ্যাঁ, কোটার হাকিম একদম শ্বশুর শাশুড়ি চলে গেছে? রাখতে পারছি। আচ্ছা, তোর নামে এমন একটা নোটিশ এসে তোকে রাখতে পারছি না ইন্ডিয়া, আচ্ছা, ইন্ডিয়ার বাইরে তোমাদের বুঝতে পারলাম। আপনি তাহলে অনেক পড়াশোনা করেছেন তো? পড়াশোনা করে বাংলাদেশে এখানে হ্যাঁ, মুক্তি খোঁজি হ্যাঁ, যদি ঢুকে গেল তবু আমরা লাল পতাকা দিয়ে নেবো। হুম, মাদাস কাঠি যোগের সময় সে আমাকে না বলতে পারে, হুম। মেশিন নিয়ে গান করতে পারে, আচ্ছা, লাল পতাকা দিয়ে নেবো। এত দূর করেছি আমি, এখান থেকে আমাকে ট্রান্সফার করে উড়িষ্যার পাঠিয়ে দিই। ট্রান্সফার করে উড়িষ্যায় পাঠিয়ে দিয়েছিল? তারা বলে তোমার এখানে আমার সিআইটিসি তুলবা, এমএনটি যাবে না, হ্যাঁ, তুমি এমন এমএনটি অফিসে নাকচ করবে, সিআইটিসি যাবে। আচ্ছা, সিআইটি আমাদের ভারতবর্ষে, এমএনটি হচ্ছে পল্টে, ইংল্যান্ড, জাপান, জার্মান। সত্যি ভালো লাগছে আপনি এতটা মানে পড়াশোনা করেও আজকের এবারে। হ্যাঁ, সত্যি। তবে কারণ আগে শপথ গ্রহণ করতে হবে, হ্যাঁ, যারা মন্ত্রী শপথ গ্রহণ করতে হবে, তারপরে মিলিটারি নেবে। শপথ Military? গ্রহণ করে, হ্যাঁ, আর কোনো জিনিস হ্যাঁ, আমার জীবনে ক্ষতি করিনি আমার কপালে। যদি বাবুরে হুম। ফাঁকি দিতে পারতাম, মিথ্যে কথা বলতাম, কোন জায়গায় চুরি করতাম, আমি বড় লোক। কিন্তু ওটা করা তো উচিত না, কারণ সৎ পথে উপার্জন করে সুখে থাকাটা সব থেকেই ভালো। এই যে লোক দেখছে, বাবু তোমাকে আশীর্বাদ করি, ভগবান গুছিয়ে রেখেছে আচ্ছা, সামনে। হুম। যদি আবার জীব মরে না কোনো দেহটা পাল্টা, হুম, যদি গোবিন্দ আমার দয়া করে আমার নাম বুঝতে পারি। খুব ধন্যবাদ। ভগবত গীতা, পদ্মা পুরাণ, কীর্তন, হারমোনি আমার করতে লাগে, সব শিখতে আমাদের যে ট্রেনিং দিচ্ছে, মাটি কাটছে, ইট কাটছে, আচ্ছা, সব ট্রেনিং দিচ্ছে। বলছিলাম শিল্প নামটা কি? আমার নাম সুরজিৎ মণ্ডল। সুরজিৎ মন্ডল। হ্যাঁ। আর তো শিবগঞ্জ হ্যাঁ, আমার বাবার নাম জিজ্ঞেস করি। জয়দেব মণ্ডল। হ্যাঁ, বাবার নাম জয়দেব মণ্ডল। জয়দেব মন্ডল। হ্যাঁ। আচ্ছা, ওই শিবগঞ্জের দোকানে হ্যাঁ, একটা এই ধারে ধারে স্কুলে দিকে, সেই বড় স্কুলে দিকে, হাই স্কুল সুন্দরবন। হ্যাঁ, আচ্ছা, আর একটা শিবগঞ্জ থেকে এগিয়ে গেছে, হ্যাঁ। মেন রোডটা, হ্যাঁ হ্যাঁ, তাই তো? ওই মোড়ে জিজ্ঞেস করবো জয়দেব মন্ডলের বাড়ি কেন।
তাহলে তোমার পুজো করো। এবার একটা কথা বলি, আমি যতদিন বাঁচবো আপনাদের পাশে আছি সবসময়। আপনার ছেলে নেই তো কী হয়েছে, আমাদের ছেলে ভাববেন। হ্যাঁ, আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখে দেখে আসবো, আবার বাজার টাজার করে দিয়ে আসবো, যতটুকু পারবো আমার সামর্থ্য যতটুকু, ঠিক আছে? ওই কোথায় সোনাখালি ওই আশ্রমে গেলে আপনাদের খুঁজে পাবো তারপর। আচ্ছা আচ্ছা, ওখানে গেলেই আমি এখনো কালকে সাহায্য করবো। অতিথিতে হ্যাঁ, আমরা তো না চাইতে পেয়ে যাচ্ছি, আর তারা তো হাজার কষ্ট করেও চাইলেও তো পাচ্ছে না। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি যতদিন বাঁচবো গরিবদের সাহায্য করে ও পাশে দাঁড়িয়ে যাবো। দেখে ধর হ্যাঁ, সব হবে। তুমি নিশ্চয়ই পারবে। আচ্ছা, আজ এই আশীর্বাদটা করুন, আমি পাঠিয়ে যাবো। তা আপনার এবার খাতা খাতা আমার খাতাপত্র আনিনি, আমি আগের বারে আসলে আমি আনবো, সব কিছুই আনবো। দুটো খানা খাতা খাতা দরকার নেই, আচ্ছা খালি আপনার নামটা হ্যাঁ যা নাম একটু লিখবেন, যা নাম আচ্ছা, ঠিক আছে। আমি আগের বারে এসে খাতা কলম সবই আনবো, আপনার কাছে দেবো, আপনি লিখবেন। রবিবার আচ্ছা, রবিবার। এই দোকানে দোকানে সবাই ডাক হয়ে যেতে রিমানে হ্যাঁ প্রত্যেক দোকানে যেতে বলেছে, প্রত্যেক দোকানে যাবে। আচ্ছা ওরা বললে মাস্টার স্যার হ্যাঁ, আমি মাস্টার বলি না, ভিকাজি বলো কান্না করেন না, মাস্টার বলো না, কান্না করেন না, কান্না করেন না। আমি সে মাস্টার না, হাজির হচ্ছি। কষ্ট হচ্ছে আপনার থেকে খুব। দাদু ভালো থাকবেন তাহলে, আমি আবার আসবো দেখা হবে। হ্যাঁ, অনেক বেলা হয়ে যাচ্ছে, আপনারা তাহলে যান। দিদা ভালো থাকবেন, আমি আসবো আবার। এই রবিবার আচ্ছা, রবিবার। ওই কদিন আমার